সিলেটে অতিবৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা কাটছে না। সকালে আরেক দফা অতিবৃষ্টিতে পানিবন্দী মানুষের ভোগান্তি বেড়েছে। তবে জেলার বন্যা কবলিত 7 উপজেলায় ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। সুরমা, কুশিয়ারা নদী সহ সকল নদীর পানি গত রাতের তুলনায় 5 থেকে 7 সেন্টিমিটার কমলেও হাওরে প্রভাব পড়েনি। এদিকে সিলেটের নগরীর প্লাবিত 28 ওয়ার্ডে দুর্গতদের শুকনো ও রান্না করা খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি সরবরাহ করছে নগর ভবন কর্তৃপক্ষ। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। অতিবৃষ্টিতে সিলেট নগরীর অন্তত 28টি ওয়ার্ডের 10,000 পরিবার বন্যা কবলিত হয়ে পড়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানি ছড়িয়ে পড়লেও কমছে জেলার বন্যা কবলিত 7 উপজেলার নদীর পানি। উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা ও কুশিয়ারা নদী সহ সকল নদীর পানি কমছে। তবে কানাইঘাট, জকিগঞ্জ ও ফেঞ্চুগঞ্জের 3 পয়েন্টে সুরমা ও কুশিয়ারার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। পানি কমায় ধীরগতি হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না উপজেলাগুলোতে। সিলেট সিটি কর্পোরেশনের তথ্য মতে অতি বর্ষণে নগরীর 28টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। বন্যা কবলিত 10,000-এর বেশি পরিবার। নগরীর উপশহর তেরোরতন, শেখঘাট, তালতলা, জামতলা, কাজিরবাজার, মেন্দিবাগ, কুশিঘাট, মীরাবাজার, বাগবাড়ি, শামীমাবাদ সহ নদী তীরবর্তী এলাকার পানি নামছে না। তবে বাসাবাড়িতে পানি কিছুটা কমেছে। কষ্টে দিন কাটছে বন্যার্তদের। রাস্তাঘাটের পানি না নামায় ঝুঁকি নিয়ে যানবাহন চলছে। এগুলা পানি তো আসলে ময়লা পানি, এগুলা নিয়ে আমরা অনেক চিন্তার মধ্যে আছি শিশুদেরকে নিয়ে, চর্ম পানিবাহিত রোগের জন্য। আজকে ভোর রাত থেকে যে বৃষ্টিপাত হয়েছিল, এই বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন শহর ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। নগরীর প্লাবিত এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সেবায় 24 ঘন্টার জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সিটি কর্পোরেশন অন্তত 15টি আশ্রয় কেন্দ্র চালু করেছে। সেখানে 5,000 মানুষ আশ্রয় নিয়েছে। কাউন্সিলররা তাদের বসতঘরে পানিবন্দী মানুষকে আশ্রয় দিচ্ছে। নগর ভবনের পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা শুকনা খাবার সবার কাছে পৌঁছে দিয়েছি। আমরা পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখেছি, পানি বিশুদ্ধ করার ট্যাবলেট রেখেছি, স্যালাইন রেখেছি। আমরা একটা মনিটরিং টিম করেছি, আমাদের অফিসে একটা মনিটরিং টিমের অফিস করে দিয়েছি। সবসময় যোগাযোগ করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। এদিকে নদ নদীর পানি অত্যন্ত ধীর গতিতে কমছে বলে হাওরেও পানির উচ্চতা কমছে না। জেলার 7 উপজেলায় পানিবন্দী ও বন্যা আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের ফেরার প্রতীক্ষা দীর্ঘায়িত হচ্ছে। 29 মে থেকে সিলেট জেলার 7 উপজেলায় আকস্মিক বন্যা দেখা দেয়। এসএটিভি নিউজ ডেস্ক।